মীরা, কি আমাকে দেখছো? তোমার শরীর ঠিক আছে তো? আমাকে নিয়ে না আর ন্যাকামি করতে হবে না, অনেক তো ন্যাকামি হলো, এবার একটু সিধে হয়ে দাঁড়াও। সিধা মানে আমি তো সিধাই দাঁড়ায় আছি, আমি তো বুক টান টান করে চলি। ওরে আমার বুক টান করাওয়ালা লোক রে, একটা সামান্য মেয়েকে বাড়ি থেকে বের করতে পারো না, আবার মুখে মুখে বড় বড় কথা বলো। মেয়েটা মানে তুমি কি মিতুর কথা বলছো? তা আমাদের বাড়িতে ওই একটা বাইরের মেয়ে ছাড়া আর কে আছে শুনি? এমন একটা ভাবে কথা বলছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। মীরা, আমি ঠিক বুঝলাম না, তুমি হঠাৎ করে আবার। দেখো আতিকের বাবা, তুমি যদি এখন আমাকে কারণটা জিজ্ঞেস করো আমি তোমাকে কারণটা বলতে পারবো না। মূল কথা হচ্ছে ওই মেয়েটাকে আমার কিছুতেই পছন্দ হচ্ছে না, আর কারো ব্যাপারে যদি আমার এইরকম কোনো সিগন্যাল দেওয়া শুরু করে তখন তার ব্যাপারে সতর্ক হওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখি না। এটা তুমি কি বললা? সিগন্যাল দেয় মানে? বুঝলাম না। আমি তো এতদিন জানতাম যে রাস্তার মোড়ে মোড়ে গাড়ির জন্য সিগন্যাল বাজে। তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? হ্যাঁ, তোমার আর আমার বয়স কি ফাইজলামি করার বয়স? এটা কি বললাম মীরা? ফাইজলামি করার বয়স লাগে নাকি? যে কোনো বয়সেই ফাইজলামি করা যায়। শোনো, তোমার মতো না এরকম মিচকা শয়তান আমি আর একটাও দেখিনি। তুমি হচ্ছে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া মানুষ। তোমার এই পেটের মধ্যে কি আছে তা শুধু তুমিই জানো, তুমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। তুমি কি ভেবেছো যে তোমাকে আমি এত সহজে পার পেতে দেব? তুমি যদি ওই মেয়ের সাথে এখন কথা না বলো তাহলে আমি ওই মেয়ের সাথে কথা বলবো। না না মীরা, তোমার কথা বলার দরকার নাই। তুমি কি বলতে কি বলে ফেলবে, মেয়েটা মনে কষ্ট পাবে। দরকার হলে আমি। এই তো তোমার কথাতেই এখন কেমন যেন পানিটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে। শোনো, তোমার ওই মেয়েকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আর তুমি যদি এর মধ্যে বাধা দিতে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। আচ্ছা শোনো না, আল্লাহ কি জানি একটা গন্ডগোল পাকায় ফেলে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, মাঝে মাঝে মায়েদের কথা শুনতে হয়। কত সুন্দর করে তোমার চাকরিটা হয়ে গেল। আসলেই তাই, আমি না কখনো ভাবিই নাই রেজাউল সাহেব হুট করে আমাকে চাকরিটা দিয়ে দিবে। কিন্তু আন্টি তো তোমাকে বলেছিল তোমার চাকরিটা হবে। আম্মা কি ভেবে বলেছে আমি জানি না, এটা পুরাই মিরাকল। মিরাকল হোক আর যাই হোক, চাকরিটা তো হয়েছে, এবার মিষ্টি মুখ কর। না 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 না, এই সকাল সকালে মিষ্টি খাবো না। আমি দিচ্ছি তারপরে তুমি খাবে না? আর তুই তো রাগ করছিস কেন? আচ্ছা দে, অল্প একটু দে। অল্প না, যতটুকু দিচ্ছি পুরোটা খেতে হবে। থ্যাংক ইউ। ভালো। তোমার জয়েনিং কি আজকে? জানি না কি আছে কপালে। কি আছে মানে? তুমি চাকরিতে জয়েন করছো, এখানে কপালে থাকে কি আছে? বিষয়টাকে তুই যত সহজ মনে করিস তা কিন্তু না। আমাকে রেজাউল সাহেব চাকরিটা দিয়েছেন তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে। রেজাউল সাহেবের মেয়ে মানে? ওনাদের রিয়েল এস্টেটের বিজনেস। ওনার মেয়ে ফারিয়া ব্যবসার একটা সেক্টর দেখাশোনা করে। কিন্তু তার আপত্তি কিসে? তোমার রেজাল্ট ভালো, তুমি ব্রিলিয়ান্ট। আরে ব্রিলিয়ান্ট তো আমি কাগজে কলমে, কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা ছাড়া তো এখন কোনো কাজ হয় না, বুঝিস না? অভিজ্ঞতা কি কাজ ছেড়ে এমনি এমনি হয়? যত সব। শোনো, ওই মেয়ের সাথে না তোমার একদম মেশার দরকার নেই, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আরে এভাবে বললে হবে? আমার বসই তো হলো মিস ফারিয়া, তার নির্দেশেই তো আমাকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, সব করতে হবে। শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে প্রথম দিন, একটু দেরি করা যাবে না। আমি গেলাম, তুই একটু মায়ের সাথে কথা বল, একটু গল্প কর, তাকে একটু সঙ্গ দে। ওকে ওকে। একটু মিষ্টি খেয়ে যাও। আবার মিষ্টি?